আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তার সুপারিশ পাওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে চাই এই দুনিয়ায় বেঁচে থাকতে। নবীজি বলেন, দুইটা শ্রেণীর মানুষকে আমি সুপারিশ করব না। কয় শ্রেণী? এক নম্বরে যারা দুনিয়াতে বেদাত আবিষ্কার করে আর বেদাতকে সাপোর্ট করে, যেটা এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানের সবচেয়ে বেশি। বেদাত মানে ইসলামে যেটা নেই নতুন করে আবিষ্কার করে ওইটা ইসলাম বলে চালিয়ে যাওয়া, এর নাম বেদাত। আর এটা সবচেয়ে বেশি হয় বাংলাদেশ আর ভারতে। কথা বলছে না? যেহেতু সুপারিশের অযোগ্য হয়ে পড়বো, এই কারণে সতর্ক করছি, আমরা যেন দুনিয়াতে বেদাত না করি। ইসলামের মধ্যে নতুন কিছু আবিষ্কার করলে ওইটা বেদাত হবে, আর ইসলামের জন্য নতুন কিছু করলে ওইটা বেদাত হবে না। এখানে যে মসজিদ বানিয়েছে, কোনটা মসজিদ? এই মসজিদ যখন বানিয়েছিল সে 70-80 বছর আগে, মনে করেন এই কি এই মসজিদ এরকম ছিল? খড় কোটা দিয়ে, টিন দিয়ে বানিয়েছিল, মাটি দিয়ে। দিন যত যাচ্ছে এখন বিউটিফাই হচ্ছে, এসি লাগিয়েছে, টাইলস লাগিয়েছে, ফ্যান লাগিয়েছে, আরো কত রং বেরং করছে, বিউটিফাই করছে। এটা ওই সময় ছিল না। দিন যত যাচ্ছে এটা ইসলামের মধ্যে না, ইসলামের জন্য, এটা ইবাদতের জন্য বিউটিফাই করছে। এইটা বেদাত না। কথা বুঝতেছে? ইবাদতের মধ্যে যদি আপনি কিছু তৈরি করেন, জিকির করা ইবাদত। জিকির করা কি? জিকির যদি ইবাদত হয়ে থাকে, এর আলাদা শব্দ আছে, আলাদা নিয়ম আছে, কিভাবে কখন করবেন সেইটাও বলা আছে কোরআন আর হাদিসে। এইটা বাদ দিয়ে নতুন করে যদি কেউ জিকির আবিষ্কার করে, যেমন আমার তাহেরি ভাই করেছিল, আন্দাজের জিকির বানিয়েছে, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কত বাবার নামে জিকির বানায়। এইগুলো ইসলামের মধ্যে নতুন করে যেহেতু একটা দিয়ে আপনি ওইটাও ইসলাম বলে চালিয়ে দিচ্ছেন, এটা বেদাত। এই জন্য এই ভাইয়ের অনুসারী যারা আছেন, আপনারা বেদাতে আছেন, আর বেদাত করলে আপনি নবীর সুপারিশ থেকে বঞ্চিত হয়ে যাবেন। আপনাকে আমি সতর্ক করলাম, আপনি যেন এরকম ভুল পথে পা দেবেন না। 2 নম্বরে, জালেমের জুলুম দেখার পরও যারা জালেমের তোষামদি করে, এই মানুষগুলো আল্লাহর নবীর সুপারিশ থেকে চির বঞ্চিত হয়ে যায়, যেটা এই 5 তারিখের আগে সবচেয়ে বেশি ছিল বাংলাদেশ। জালেমের জুলুম দেখার পরও আপনি তোষামদি করতেন, তার গণগান করতেন, তার পক্ষে সাপোর্ট দিতেন। আপনি যদি জেনে শুনে এই ভুল কাজটা করে থাকেন, এখন তওবা করেন, জীবনের মতো ফিরে আসেন, নয়তো আপনার জন্য নবীর সুপারিশ হারাম, আপনি সুপারিশ পাবেন না। এইটা বলা দরকার ছিল কি? আপনাকে আমি সতর্ক করছি, না বললে তো আমিও কি আমাকে ধরা খাবো। আপনি তো এই কাজ করার কারণে, আর আমি এই সতর্ক না করার কারণে। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হওয়ার জন্য যে যোগ্যতা দরকার, এগুলো যেন দয়া করে আমাদের দান করেন, বলেন আমিন। আমরা কোরআনে কারিমের সূরা ফুরকান 63 নম্বর আয়াতটা পড়েছি। এখান থেকে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জানাতে চেয়েছেন, জান্নাতের ভেতরে আমি আল্লাহ রহমানের বান্দা হিসাবে যারা পরিগণিত হবে, তাদের জন্য বিশাল বিশাল জান্নাত আমি তৈরি করে রাখবো, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। এসিল্যান্ড বসে আছে, জমি জায়গার দাম কিরকম মনে জানে না? 5000 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট যদি এখন বিক্রি করতে হয় এই দেশে, আমার মনে হয় জেলা শহর হলে কমপক্ষে কয়েক কোটি টাকা তার দাম হবে, যদি 5000 স্কয়ার ফিটের ফ্ল্যাট হয়। এই ফ্ল্যাট যদি এই নাটোরে এখানে ঘোষণা দেয় যে এখন যেটা বলা হচ্ছে, এই 12টা গুণ অর্জন করতে পারলে ওই ফ্ল্যাটের মালিক তুমি, একজনও বাদ যাবে? জীবন দিয়ে হলেও মানুষ বলবে দেন ফ্ল্যাট আমি চাই। আল্লাহর কথায় কোনো ভেজাল আছে? কোনো দুর্বলতা আছে? সন্দেহ, মিথ্যা তো নেই। উনি ঘোষণা দিচ্ছে, এখন আমি যেটা বলবো, এই 12টা গুণ যদি আমার বান্দা বান্দি উপার্জন করতে পারে, অর্জন করতে পারে, এই 5000 স্কয়ার ফিট না, এই তাম দুনিয়া যত বড় 228টা রাষ্ট্র আছে এখন পৃথিবীতে, সবচাইতে বড় রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ।
আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ছিলাম, এই দেশের 13 ডবল ওই দেশটা। কয় ডবল? এই যে আমাদের পাশের যে প্রতিবেশী রাষ্ট্র ভারত, এর চাইতে 29 ডবল বড়। আমেরিকা বাংলাদেশের চাইতে 59 ডবল বড়। এক দেশের ভেতরে এই রাজ্য থেকে ওই রাজ্যে যেতে ওদের 7.5 ঘন্টা 8 ঘন্টা সময় লাগে, সব প্লেন। আর আমাদের এই দেশে যদি ওই মানের প্লেন চালানো হয়, এ মাথা থেকে ও মাথা সর্বোচ্চ 13 মিনিট লাগে। ওদের তুলনায় আমরা কোন জায়গায় আছি বলেন? এইরকম রাষ্ট্রের সংখ্যা 228টা, তার ভেতরে বাংলাদেশ একটা। 64টা জেলা নিয়ে এটা তৈরি, এর ভেতরে নাটোর একটা। নাটোরে আছে কয়েকটা থানা, বড়াই গ্রাম একটা। বড়াই গ্রামে কত গ্রাম, এর ভেতরে 10 গ্রাম একটা। 10 গ্রামে কত জায়গা দেখতে পাচ্ছেন না? এর ভেতরে এই ফাজিল মাদ্রাসার এই জায়গাটুকু এক টুকরা। এই পুরা মাদ্রাসার এইটাই যদি ফ্ল্যাট বানিয়ে দেয়, আপনি তো আনন্দেই মরে যাবেন। আর আল্লাহর ঘোষণা হচ্ছে, এইরকম তামাম পৃথিবী যত বড়, এরকম 10 ডবল এত বড় বিশাল জান্নাত আল্লাহ ফ্ল্যাট আকারে আপনাকে দিয়ে দেবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে এই গুণগুলো অর্জন করে ওই ফ্ল্যাটের মালিক হওয়ার তৌফিক দেন। আমরা আরম্ভ করছি সূরা ফুরকান। খুব খেয়াল করে শুনবেন, প্রতিটি কথা থেকে শিক্ষা নিয়ে আসা লাগবে। ফুরকান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনে কারিমের 53টার উপরে আমি নাম পেয়েছি তাফসীরে কাবীরের ভেতরে, তার ভেতরে একটা নাম ফুরকান। কোরআনের নাম কি? কেন এই নাম দিলেন আল্লাহ? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন, বরকতময় আল্লাহ যিনি তার বান্দার উপরে ফুরকান দিয়েছেন, যেন তিনি বিশ্ব জগতের মানুষদের সতর্ক করতে পারেন। তাহলে ফুরকানের 1 নাম্বার কাজ হবে মানুষকে সতর্ক করা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা আপনার চোখে আঙ্গুল দিয়ে ফুরকান দেখিয়ে দেবে। 1500 বছর হয়ে গেল এটা নাযিল হওয়া। দিনে দিনে বছরে বছরে যুগে যুগে এটা কিন্তু মানুষকে সতর্ক করছে, না করে নাই? বলেন। আমি একটা হাদিস বলছি, আয়াতের রিলেটেড, একটু ভালো করে মিলান। নিজের জীবনের সাথে যদি মিলে যায়, এই মুহূর্তে আপনি থেমে যাবেন। বিশ্ব নবী জানিয়েছেন, মান ইত্তাবাআল হুদা বিগাইরিল কুরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজির হাদিস। নবীজি বলেন, কোরআন যেখানে নেই, এরকম কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়েতেও আপনি যান, আপনাকে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেবে। শব্দটা আদাল্লাহ বাবে ইফাল, যদি দল্লা শব্দ আসতো, দল্লা ইয়াদুল্লু বাবে সুলাসি মুজাররাদ থেকে যে বাংলা অর্থ আসতো, আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। বাবে ইফাল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে, আপনার হয়তো নিয়ত ভালো ছিল, কিন্তু কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না। ওই রকম জায়গায় জেনে বুঝে গিয়ে আপনাকে আল্লাহ নিজে গোমরা বানিয়ে দেবে। এই জন্য যেখানে কোরআন নেই, ওখানে ভালো হওয়ার নিয়তেও গেল আপনাকে খারাপ বানাবে কে? বলেন। এটার বাস্তব প্রমাণ আজ মাজার গুলো। এদেশে যত মাজারের ব্যবসা চলছে, আপনি একটা দেখান যেখানে কোরআন পাওয়া যায়, কোরআনের নিয়ম নীতি চলে। এমনকি সব জায়গায় বড় মাজার আমরা মনে করি কুষ্টিয়ার লালন শাহ মাজার, মানে কোরআন আছে, কোরআনের নিয়ম নীতি আছে, ওখানে খালি গাঁজা পাওয়া যায়। সাররা পুলিশ পাঠায় যে পাহারা দে, ভালো করে যেন গাঁজা খেতে পারে। এখন আস্তে আস্তে বন্ধ হচ্ছে। এই যে হাজারো মানুষ এখানে আসে বিভিন্ন জেলা থেকে, বিশেষ করে রংপুর বিভাগের মানুষেরা বেশি আসে। এরা বউ, ছেলে, মেয়ে, বেটার বউ সব নিয়ে চলে আসে। আল্লাহর ওলি আছে, ওখানে কোরআনের নিয়ম নীতি চলে। সারা বাংলাদেশ মিলিয়ে আপনি যেই কয় মন গাঁজা না পাবেন, ওই দরবারে তার কাছে বেশি গাঁজা। মানে রাত 10টার পরে আপনি যাবেন, খালি ধোয়া দেখবেন।
অন্ধকার করে ফেলে এলাকা। ওখানকার সভাপতি ছিলেন ডিসি সাহেব। 8 উপরে আমি শুনেছিলাম 19 সালে 8 কোটির উপরে টাকা আসে বাইরের থেকে মাজার উন্নয়ন করার জন্য। মসজিদের ছাদ হয় না, সেখানে 1-2 লাখ টাকা দেয় না। মাজার যেন উন্নয়ন হয়। মাজার নাকি খুব বড়, কত বড় বড় বিল্ডিং বানিয়েছে, হাজারো মানুষ যে দেখবে সেটা দিচ্ছে। প্রকাশ্যে এই শিরিক কাজগুলো ওখানে হয় কোরআনের বিরুদ্ধে, যেটা এই জন্য আমরা দেখতে পাই হাজারো মাজারে মানুষ গিয়ে ভালো হওয়ার নিয়ে যায়, কিন্তু ভালো হয় না। কোরআন না থাকার কারণে আরো খারাপ হয়। এই খারাপ বানিয়েছে তো হামজা কে? আল্লাহ। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে গোমরা বানিয়ে দেবে। এই জন্য এই ময়দানে যারা এসেছেন আর এটা যতদূর যাচ্ছে, আমি শুধু শোনার জন্য শোনেন, বলার জন্য বলছি তা না। এখান থেকে আজকে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কোরআন যেখানে নেই, আমার বাবাও যদি ওই দলে থাকে, আমি ওই দলে নেই। এটা সত্য। এই সামিয়ানা পর্যন্ত আপনি যদি ভালো হওয়ার নিয়ত যান, সত্যি করে বলছি, যেখানে কোরআন নেই সেই দলে কোরআনের কর্মসূচি চলে না। আপনি ভালো হওয়ার নিয়ত থাকলেও খারাপ হবে। আর আপনাকে খারাপ বানাতে হামজা লাগবে না। কে দায়িত্ব নিয়েছে? সত্য আর মিথ্যা আপনাদের সামনে এখন স্পষ্ট। স্পষ্ট আছে কোনটা সত্য আর কোনটা বিভ্রান্তি। এরপরও যদি কোরআন দেখে দেখে জীবন চালাতে কেউ না পারে, যে মাসে কোরআন নাযিল হয়েছিল ওখানে কোরআনের নাম ফুরকান বলে উল্লেখ করা আছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলেন, এই সে রমজান মাস, যে মাসে কোরআনে কারীম আমি নাযিল করেছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে মানুষের জীবন চলার পথে সত্য কোনটা মিথ্যা কোনটা কোরআনে কারীম স্পষ্ট সব খুলে খুলে বলে দেবে। এই আয়াতের ব্যাখ্যায় দেখেছি তাফসীরের ফিসিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব বলেন, কোরআন থাকার পরেও যদি কেউ সত্য মিথ্যার পার্থক্য করে বাকি জীবনটা চালাতে না পারে, ওর কাছে কিয়ামত পর্যন্ত রমজান আসলে ওর কোনো লাভ নেই। যেন আমরা আজকে থেকে, যেহেতু সূরা ফুরকান থেকে সত্য আর মিথ্যার পার্থক্যকারী কিতাব এটা, আমরা সামনের জীবনে সত্য মিথ্যা কোরআন থেকে পার্থক্য করে চলবো ইনশাআল্লাহ। সূরা ফুরকান 63 নম্বর আয়াতে আল্লাহ এখান থেকে শেষ পর্যন্ত 74 নম্বর আয়াত পর্যন্ত 12টা গুণ আল্লাহ দিয়েছেন তার বান্দা যারা দাবি করে তাদের জন্য। এখন যদি বলেন 750 কোটি মানুষের উপরে দুনিয়ায় সবাই তো রহমানের আল্লাহর বান্দা, আল্লাহ পাক বানিয়েছেন ঠিক, কিন্তু তার বান্দা হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগবে। তার প্রথম নাম্বারে হচ্ছে ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক বলেন, রহমানের বান্দা কারা জানো? আমরা এখান থেকে শুধু শুনে চলে যাব না, এই গুণগুলো নিজের সাথে মিলিয়ে দেখবো যে আসলে আমি আল্লাহর বান্দা হতে পারলাম কিনা, আমার জন্য এরকম বিশাল জান্নাত আল্লাহ তৈরি করেছে কিনা। যদি এখান থেকে নিয়ে যেতে না পারেন, এরকম মাহফিল শুধু বছরে একবার না, প্রতিদিন হলেও আপনার কোনো লাভ নেই। কথা বুঝতেছে? রহমানের বান্দা তো তারা, এ মানুষগুলো পৃথিবীর জমিনে যখন চলাফেরা করবে, এরা এত নম্র, এত ভদ্র, এত বিনয় নিয়ে চলবে, দুনিয়ার অন্যান্য মানুষগুলো দেখলেই বুঝবে যে আলাদা। পৃথিবীতে বহু নরম মানুষ, বিনম্র মানুষ, এই যে ভদ্র মানুষের সাথে আমি চলাফেরা করে দেখেছি। মানুষ যে এত নিজেকে ছোট ভাবতে পারে, মানুষ নিজেকে যে এত নিম্ন ভাবতে পারে, এই আয়াত তাদের বাস্তব জীবনে তাদের মিলে যাচ্ছে। কিন্তু তারা আমার মতো নরমাল মানুষ না, এত উপরে আল্লাহ তাদেরকে তুলেছে শুধু তাদের এই বিনয়ের কারণে আর নম্রতার কারণে।
তাহলে জান্নাতে আল্লাহর রহমান, রহমানের বান্দারা যারা যাবে তাদের প্রথম গুণ হবে যারা নরম হবে, বিনম্র হবে, ভদ্র হবে। এখন যদি বলেন ভদ্র কি, আমরা তো দেখি সকাল 10টার সময় ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে যারা চা খায় এরা ভদ্র। এটাই তো ভদ্রলোক বলে চলে। কোরআনে কারীম জানাচ্ছে ভদ্রলোক কারা জানো? হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুত্তাকিন। রহমা এটা সূরা আলে ইমরানের আয়াত। লিল মুত্তাকিন আছে শেষে, আমার আয়াতটা পুরোপুরি মনে আসছে না। আল্লাহ পাক বলেন এই যে বর্ণনা, এই যে বায়ান, এই বায়ানগুলো আমি মানুষের জন্য দুনিয়াতে দিলাম। এখানে লিন নাস দিয়ে আল্লাহ জিন্দা মানুষকে বুঝিয়েছেন। পৃথিবীতে যত জীবিত মানুষ আছে তাদের জন্য আমি আল্লাহ বায়ান দিলাম, বর্ণনা দিলাম, বক্তব্য দিলাম, যেটা কোরআনে কারীমে সন্নিবেশিত আছে। এখানে হেদায়েতের পথ মানুষ পাবে, উপদেশ পাবে কারা? লিল মুত্তাকিন, যারা ভদ্রলোক। মুত্তাকি শব্দের যতগুলো অর্থ আছে তার অন্যতম অর্থ মুত্তাকি মানে ভদ্রলোক। তাকওয়াবান কারা? এই পৃথিবীতে ওই মানুষগুলোকেই মুত্তাকি বলা হয় যে মানুষগুলো যেই কাজে আছে ওই কাজের যোগ্যতা জ্ঞান অর্জন করে ওই কাজটা সঠিকভাবে যারা আঞ্জাম দিতে পারে এই মানুষগুলোকে আরবিতে তাকওয়া, মুত্তাকি এই শব্দ বলা হয়। এদেশে আজ আমরা অনেকেই অনেক দায়িত্বে আছি, কিন্তু ওই বিষয়টা আমরা ওইভাবে অনেকেই জানি না। বাইরের দেশগুলোতে যখন ঘুরি আমি দেখি ওরা আজ এত উন্নত হওয়ার পেছনে কারণ হচ্ছে যে সেই বিষয়ে লেখাপড়া করে, যে বিষয়ে জানে, ওই বিষয়টা আয়ত্ত করে, ওই বিষয়টায় শ্রম দেয়, ওই বিষয়টা এমন ভাবে নিখুঁত ভাবে করতে থাকে 10 বছরের টার্গেট দিলে 11 বছর পার হয়ে যায়, তারপর কিছু হয় না। তা আমরা ওই মুত্তাকি হতে পারি না। যে বিষয়ে আমরা দায়িত্ব দিয়েছে লেখাপড়া, ওই বিষয়ে আমি করি নাই, ওই বিষয়ে আমার কোনো যোগ্যতা নেই, এমনকি ওই বিষয়ে কোনো প্রশিক্ষণ আমার নেওয়া নেই। দায়িত্ব নেওয়ার পরে আমি কাজও করি, 10 বছরের টার্গেট দিলে 2 বছরে নষ্ট হয়ে যায়। কথা বলে না কেন? মুত্তাকির অভাব আছে আমাদের দেশে। আমরা মুত্তাকি হতে চাই, ভদ্রলোক হতে চাই আল্লাহর ভাষায়। মুত্তাকির সংজ্ঞা হচ্ছে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো যখন মানুষ ঘৃণা করে ছেড়ে দেবে। আল্লাহর নিষিদ্ধ কাজ এমনিতে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া না, ওটা খাউফ। আর মুত্তাকি হতে হলে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো শুধুমাত্র ছেড়ে দেবেন তা না, ঘৃণা করে ছেড়ে দেওয়ার নাম তাকওয়া। আল্লাহ আমাদেরকে এই মুত্তাকি হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। তাহলে নম্র যারা জমিনে চলাফেরা করার সময় অহংকার করে না, এটা যাদের মাটিতে পা পড়তো না, অহংকারের ঠেলায় মানুষকে মানুষ মনে করতো না, এই মানুষগুলোকে আল্লাহ এত অপমানিত করেছে, আমার মনে হয় ফেরাউনও এত অপমান হয় না। এই জন্য আমরা রহমানের বান্দা যদি হতে চাই আমাদেরকে নরম হওয়া লাগবে, বিনম্র হওয়া লাগবে। জমিনে চলাফেরা করার সময় মনে হয় যেন মাটির মানুষ। অহংকার এটা মানুষের জন্য মানায় না, এটা আমার আল্লাহর চাদর। আল্লাহর কি? আল্লাহ রাব্বুল আলামিন এটা হাদিসে কুদসিতে জানিয়েছে, অহংকার এটা আমার চাদর। কেউ যদি আমার চাদর নিয়ে টানাটানি করে আমি আল্লাহকে আছাড় দেই। শয়তানের জীবনী পড়েছি তাফসীরে ইবনে কাসিরের ভেতরে। এমন কোন জায়গা নেই পৃথিবীতেও সেজদা দেয়নি, সব জায়গায় সেজদা দিয়ে মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের পর্যন্ত উস্তাদ হয়ে গিয়েছিল। তোকে ধ্বংস করার পেছনে যতগুলো কারণ, তার 1 নম্বরে হচ্ছে অহংকারী। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ তো মানে নাই, অহংকার করেছে। অহংকার করার পরেও যদি ও নরম হয়ে যেত যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিত।
আর্গুমেন্ট পেশ করেছে আর আল্লাহর কাছে। এই পৃথিবীর ময়দানে অনেক মানুষ আছে যারা অন্যায় করার পরে নিজে তো স্বীকার করে না, আরো উল্টা কাজ করে, উল্টা বোঝে, ওর বৃদ্ধি আরো বাড়ে, তখন আল্লাহ ওকে হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ভালো করে বোঝে, অন্যায় করার পরে হযরত আদম আলাইহিস সালাম কিন্তু একটু ভুল করেছিলেন। ভুল করার পরে তিনি নরমাল হয়েছেন, নরম হয়ে গেছেন, বলেছিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া আল্লাহ, আমার নফসের উপরে আমি জুলুম করে ফেলেছি, তুমি যদি আমারে ক্ষমা না করো আমার আর উপায় নেই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। হযরত আদম অনুশোচনা করেছিলেন মন থেকে, চোখের পানি ফেলে দিয়ে অনুশোচনা করে জীবনের মতো ফিরে আসলাম। এই সিদ্ধান্ত যদি কেউ নিতে পারে আল্লাহ তাকে আদম নবীর মতো মাফ করে দেবে। তো অন্যায় করে ভুল করে কোন মানুষ যদি স্বীকার না করে, নরম না হয়, আরো যদি ওর বৃদ্ধি বাড়ে, আল্লাহ পাক তখন এত রাগান্বিত হয়ে যায়, ওর কপালে হেদায়েত নষ্ট করে দেয়, হেদায়েত বঞ্চিত করে দেয়। যেহেতু এরকম সময় এখন পৃথিবীতে চলছে, আমরা যেন এই কাজ না করে শয়তানের অনুসারী হয়ে না যাই। শয়তান আল্লাহর কাছে তিনটা জিনিস জমা চেয়েছিল। কয়টা? কিয়ামত পর্যন্ত যারা শয়তান মার্কা মানুষ আসবে এই দুনিয়ায়, তারা ওই তিনটা জিনিস চাইবে। সূরা আরাফের ভেতরে আছে। এখন দেখেন তো আপনি ওই তিনটা চান কিনা। শয়তান এক নম্বরে বলেছিল আমি বাঁচতে চাই, আমার হায়াত বাড়িয়ে দাও কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলেন দিলাম। এই আয়াতটা প্রমাণ করেছে মুফাসসিরিন ইকরাম, শয়তান মার্কা মানুষগুলো সব সময় চায় যে দুনিয়ায় বেশি দিন বেশি থাকবো। এর বিপরীত যারা আছে রহমানের বান্দা, ওরা দুনিয়ায় বেশি দিন বেশি থাকার টার্গেট নেয় না। ওরা টার্গেট নাই কি করে মাপ নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়। কারণ মানুষটা জানে যে আমার আসল জীবন হচ্ছে চোখ বন্ধ হওয়ার পর। কোরআনে কারীম জানিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত। সবাই একদিন মারা যাবে, সবাইকে তার পারিশ্রমিক প্রতিদান পূর্ণ করে দেওয়া হবে কিয়ামতে। ওই লোকটার জীবন তো সফল, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি এ কথা বলে ঘোষণা দিয়েছে। হে পৃথিবীর মানুষেরা, যে যেখানে আছো, আমি আল্লাহর এই কথাটা ভালোভাবে শোনো। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পৃথিবীর এই জীবনটা খেলাধুলা ধোঁকা ছাড়া আর কিছু না। আমি ওপেন বলছি, এটা যেহেতু রেকর্ড হয়ে কালকে ম্যাডামের কাছে যাবে। স্ত্রী আমার জন্য ধোঁকা, আমার মা বাবা আমার জন্য ধোঁকা, আমার সন্তান আদি আমার জন্য ধোঁকা। যে পৃথিবীর সব কিছুই কিন্তু আমার জন্য ধোঁকা। রিমান্ডে যখন ছিলাম আমার সময় এক হিন্দু অফিসার মানে আমার বারবার এই কথাটা আমার মনে হয় রিমান্ডের প্রায় 8-10 দিন উনি যেই দিনই পাহারার দায়িত্ব পেয়েছে এই কথা আমাদের শোনাতো যে হুজুর আমি অন্য ধর্মের লোক, কিন্তু ইসলাম আমরা এই বেল্টের মানুষগুলো পাকিস্তান, বাংলাদেশ, ভারত এই এলাকার মানুষ যেভাবে বুঝি, মুসলিম অন্যান্য দেশ যেগুলো আছে ওরা কিন্তু এইভাবে কোরআনে কারীম ইসলাম ওইভাবে নেয় না। কি হয়েছে কিভাবে বলেন তো? আমি মিশনে ছিলাম, ওখানে এক হোটেলে খাবার খেতাম। প্রায় 2টা বছর আমি ওখানে ছিলাম। প্রতিদিন একটা জায়গা থেকে খাবার নিয়ে আসতাম। যে হোটেলে খাবার খান দেখি ওই হোটেলের মালিক যিনি, তার ছেলে এই বয়ের কাজ করছে। টেবিল মুছে দেওয়া, খাবার নিয়ে আসা, তরকারি দেওয়া, পানি দেওয়া, এই কাজগুলো গরিব মানুষের ছেলে করে না। কথা বলে না। অথচ নিজে মালিক দোকানের ক্যাশ কাউন্টারে বসে আছে আর ওর ছেলে এই কাজগুলো করছে।
এতদিন জানতাম না, জানার পরে একদিন ওনারে বললাম যে আপনি কি করেন, এত টাকার মালিক আপনি, এত বড় জায়গায় একটা হোটেল দিয়ে প্রতিদিন হাজার হাজার লক্ষ টাকা আপনার ইনকাম, আর আপনার নিজের আপন ছেলেকে আপনি বয় বানিয়েছেন, হোটেল বয়। উনি ওনার ভাষা দিয়ে জিজ্ঞাসা করছেন যে আপনার বাড়ি কোথায়, বলে যে তুমি বাংলাদেশ, বা আমি বাংলাদেশ থেকে এসেছি, ইংরেজিতে। শেষ পর্যায়ে ওনারে বলছে দেখেন, আপনাদের ওই বেল্টের মানুষগুলো কোরআনে কারিমকে হাদিসকে যেভাবে বোঝে আর মানে, আমরা কিন্তু কোরআনকে ওইভাবে মানতে চাই না। আমার মানার নিয়মটা কি? অনেক আয়াত শুনিয়েছিলেন সূরা তাকাবুনের 14, 15, 16 এই আয়াতগুলো। হিন্দু হলেও বেটার অনেক আয়াত মুখস্থ আছে। আমি দেখেছিলাম ওই রাতের বেলা যখন পাহারায় আসতাম, সারা রাত পাহারা দিতাম, বহু আয়াত। আমি তো হাফেজ মানুষ, তারপরও ওইরকম আয়াত আমার স্মরণ থাকে। ও মানে একেবারে 100-150 আয়াতের মুখস্থ আছে। তো প্রত্যেকটি সাবজেক্ট আকারে রাজবাড়িতে পারে। কিন্তু কি কোন আয়াত পড়েছে বলেন তো? সূরা তাকাবুনের আয়াতটা আমাকে উনি শোনালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম ইলা আখির আয়াত। ওহে যারা ঈমানের দাবি করো, তোমাদের সন্তান, তোমাদের স্ত্রী, এগুলো কিন্তু তোমাদের জন্য মাঝে মাঝে শত্রু হয়ে দাঁড়াবে। ফাহযারুহুম, অতএব তাদের ব্যাপারে সতর্ক থাকবা। উনি বলছে ভাই আপনার বাড়ি বাংলাদেশ, এই যে সন্তানটা, এটা আমি জন্ম দিয়েছি, আমার 4টা দায়িত্ব ছিল এর উপরে। 1 নম্বরের একটা সুন্দর নাম রাখা আমি রেখেছি। 2 নম্বরে একে দ্বীনের শিক্ষা দেওয়া, ইসলাম মানতে গিয়ে যতটুকু লাগে আমি ওকে পড়িয়েছি। এরপরও আর পড়াশোনা করে না, এই জন্য আমি কাজে লাগিয়েছি। 3 নম্বর ওকে একটা সৎ পাত্রী দেখে বিবাহের বন্দোবস্ত করা, এটাও আমি করেছি। 4 নাম্বার একটা হালাল কর্মজীবন তৈরি করে দেওয়া দরকার, ওইটাও আমি করে দিয়েছি। আমার যতটুকু আয়ত্ত ছিল তার ভেতরে আমি এই হালাল কর্মজীবনে লাগিয়েছি। এর চাইতে বাইরে যদি আমি কিছু করতে চাই, তখন আবার আমার উল্টা পথে হাঁটা লাগবে। ওর জন্য তো আমি আমার আখেরাত নষ্ট করতে পারি না। ওর সাথে সম্পর্ক আমার শুধু এতটুকুই, এই যে 4টা কথা আমি হাদিস থেকে, রাসূলের কাছ থেকে পেয়েছি, 4টায় আমি আঞ্জাম দিয়েছি। এখন যা করবে ওর হিসাব। তা আমরা ওইভাবে আয়াতগুলো নিতে পারি নাই। আমরা মনে করি ছেলেকে মেয়েকে ওকে আরামে থাকার জন্য, সুখে শান্তিতে দেওয়ার জন্য সিয়ার বৈধ হোক আর অবৈধ হোক, ওখানে ওরে দেওয়াই লাগবে। ওই জায়গায় দিতে গিয়ে শেষে বাম হাতের কামাই করা লাগে, উল্টা পাল্টা রাস্তায় টাকা দিয়ে ওখানে বসানো লাগে। এদের যোগ্যতা ছিল না, ওই জায়গায় বসে তখন ওটার অপব্যবহার করে। তারা কিভাবে বুঝেছিল স্ত্রীকে, সন্তানকে আল্লাহ যে মাতাউল গরুর দিয়েছেন, এটা কেনা করার জন্য না। আমি সহ এখানে আমরা যারা আছি, এগুলো যেহেতু ধোঁকা আল্লাহ জানালেন, আমরা যেন ধোঁকা হিসাবে এদেরকে নিতে পারি। আমার আখেরাত যেন আল্লাহ নষ্ট করে না দেন, বলেন আমিন। শয়তান 1 নম্বরে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা পেশ করেছে। 2 নম্বরে শয়তান বলেছে আল্লাহ আমি টাকা পয়সা চাই, ক্ষমতা চাই। এই জন্য টাকা পয়সা ক্ষমতার মালিক যারা দুনিয়ায় দেখবেন বেশি, এরাই ইসলামের বিরুদ্ধে বেশি। হয়তো ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট যতগুলো মানুষের ধরা পড়ছে, একটা একটা করে আপনি তাকান তাদের দিকে। একটা ভালো মানুষ মনে করতেন দরবেশ, এই লোকটা যে কি করেছে, আমার মনে হয় ফেরেশতারা বিশ্বাস করছে না যে না, ওদের দাড়ি না কাটতো, ফেরেশতারা বিশ্বাস করতো না। দাড়ি কেটে এখন নম হয়ে গেছে, ফেরেশতারা বলছে না নকল। আর বাকি গুলোর তো এখন বলা যাচ্ছে না। কত অবস্থা নিচে নামিয়েছে মানুষের চরিত্রকে, ক্ষমতা টাকা পয়সার জন্য। শয়তান বেশি দিন বেঁচে থাকা, বেশি ক্ষমতা, বেশি টাকা পয়সার মালিক হওয়া, এটা চেয়ে নিয়েছিল। এই জন্য বেশি দিন ক্ষমতায় টিকে থাকার জন্য যারা চেষ্টা চালায়, বৈধ অবৈধ সব বাদ দিয়ে, এরাও এক প্রকার শয়তান। 3 নম্বরে শয়তান চেয়েছিল আল্লাহ
তোমার এই বান্দা বান্দির কারণে আমি যেহেতু ছিল জাহান্নামী হয়ে গেলাম, আমার সব নষ্ট হয়ে গেল, এদেরকে আমি আরামে থাকতে দেব না, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কি করে জাহান্নামে নেওয়া লাগে আমার সাথে 24 ঘন্টা চেষ্টা চালাবো। চেষ্টা চালাতে গিয়ে আমি কি সিনেমা হলের সামনে বসবো? আমি কি বেশ্যাখানার সামনে বসবো না? লাভ হদার না, আমি বসে থাকবো অবশ্যই আলা সিরাতিকাল মুস্তাকিম, সঠিক সহজ এই পথগুলোর সামনে সামনে আমি বসে এদের ধোঁকা দিয়ে বোকা বানাবো। এখানে শয়তানের মিশন কিন্তু এখন শেষ হয়ে যায়নি। ওর যে 3টা কাজ ও চালিয়ে যাচ্ছে, শয়তান মার্কা মানুষ দুনিয়ায় কিয়ামত পর্যন্ত যারা আসবে এগুলো তারা চাইবে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন আমার আদম ভুল করার পরে 3টা বিষয় আমি আল্লাহর কাছে বলেছিল। 1 নম্বরে অপরাধ করার পরে স্বীকৃতি দিয়েছে যে আমি অপরাধী, রব্বানা যালামনা আনফুসানা। আদমের সন্তান আমরা যারা রহমানের বান্দা হিসাবে নিজেকে পরিগণিত করতে চাই, শামিল করতে চাই, অপরাধ আমাদের জীবনে আসবে হবে, কিন্তু আমরা স্বীকৃতি দেওয়ার মতো মন তৈরি করবো। এইটা ছিল না এতদিন। অপরাধ করার পরে হাতে নাতে ধরা পড়ার পর স্বীকার করতো না। কথা বলে না কেন? এটা যদি স্বীকার করতো এত তলানিতে আমরা যেতাম না। এটা অপরাধ করার পরে স্বীকৃতি দেওয়া, এটা আদম নবীর সন্তানের 1 নাম্বার গুণ হবে। রহমানের বান্দা যারা 2 নম্বরে এরা অনুশোচনা করবে, অনুতপ্ত হবে মন থেকে। আমরা অনুশোচনা করি কিন্তু লোক দেখানোর জন্য না, মন থেকে করা লাগবে। এ মুরব্বীর সাথে যদি কেউ বিয়াদবি করে, একটা ছেলে চেয়ারম্যান মেম্বার যারা আছে এলাকার গুরুত্বপূর্ণ লোক ছেলেকে ডাক দিয়ে বলছে, এই বেটা এ মুরব্বীর সাথে বিয়াদবি করেছিস, মাপ চা। ছেলেটা যদি বুক টান টান করে বলে, ওই মুরব্বী মাপ কর, মাপ চাওয়ার নিয়ম। যদি অনুশোচনা করে এসে বলতো, মুরব্বী আমার বাবার বয়সে আমার ভুল হয়ে গেছে, দয়া করে মানে মাফ করে দিন, আমি অনুশোচনা করছি, অনুতপ্ত হচ্ছি, জীবনে আমি আর করবো না। যদি মনুষ্যত্ব কিছু না কিছু থাকে এমনি মাফ করে দিন। উনি যদি মানুষ হিসাবে এতটুকু দেখে মাফ করে দিতে পারে, আমরা যারা রহমানের বান্দা অপরাধ করার পরে আমাদের সত্যি যদি মন থেকে আমি অনুশোচনা করতে পারি, অনুতপ্ত হতে পারি আদম নবীর মতো। উনি তো 350 বছর বন্ধন করে চোখের পানি ফেলতে ফেলতে শেষ পর্যন্ত মাপ পেয়েছে। 3 নম্বরে শুধু অনুশোচনা না, জীবনে যে ভুলগুলো হয়ে গেছে, শয়তানের ধোঁকায় হোক, নফসের জালে পড়ে হোক, দুনিয়ার এই রং টং দেখে হোক, জীবনে আর কোনোদিন এরকম কাজে আর আমি ফেরবো না। এই 3টা সিদ্ধান্ত নেওয়ার নাম রহমানের বান্দা। হযরত আদম আলাইহিস সালাম যে দোয়া করে নিজের গুনাহ মাফ করেছিলেন, অপরাধের স্বীকৃতি দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত আদমের সন্তানরা যদি ওই দোয়া পড়ে মন থেকে মাফ চায়, নবীজি বলেন আল্লাহ তাদেরকেও মাফ করে দেবেন।